अभी कितने लोग जुड़े हैं, कितने स्थान पर कार्यक्रम हो रहा है, अगर गवर्नर वगैरह पहुंचे हैं, मंत्री पहुंचे, उसकी कुछ जानकारी है तो अगर बता सकते हैं तो बताइए। जी सर, करी। धन्यवाद सर। ওনাকে অনুরোধ করছি বাচ্চাদের শিশুদের উৎসাহ দিতে রেলের এই উদ্যোগ। ধন্যবাদ। সঙ্গে একটি টিএমএস স্যার, সঙ্গে একটি পুরস্কার। স্যার একটু भारत माता की जय, भारत माता की जय। रेलवे ऑफिशियल्स, डिग्निटरीज, गेस्ट, ऑडियंस, प्रेस সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বাগ্রে যার প্রতি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যার নেতৃত্বে ভারতবর্ষ সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। আমাদের মাননীয় রেলমন্ত্রী মাত্র তিনি জানেন, তিনি কর্মসূত্রে বালাসোরের কালেক্টর ছিলেন, আমাদের নেবারিং জেলা ওড়িশা। তিনি উড়িষ্যা থেকে পুনরায় রাজ্যসভায় নির্বাচিত হয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। রেল এমন একটা ব্যবস্থা, মানুষের হাজারো ডিমান্ড থাকে, হয়তো রেল সকল ডিমান্ড ফুলফিল করে উঠতে পারে না। আপনি যেখানেই যাবেন, মানুষ কানেক্টিভিটির প্রশ্নে কেউ বলবে একটা ফুট ওভারব্রিজ দরকার, কেউ একটা আন্ডারপাস দরকার। ভারতবর্ষের রেল, এই প্রাচীন রেল, এই প্রাচীনতম রেলের দক্ষিণ পূর্ব শাখার উদ্যোগে আজকের এই কর্মসূচি। মেছেদা রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের শুভ শিলান্যাস ঘটছে মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা। আমরা গর্বিত, আমরা মেছেদার মানুষ, আমরা তমলুক লোকসভার মানুষ। তাম্রলিপ্ত জাতীয় সরকার ভারতবর্ষের 5টি জেলার সাথে সাথে তমলুক ও তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা করেছে। আমরা স্মরণ করি বীর বিপ্লবী সতীশ সামন্ত মহোদয়কে। আমি সতীশবাবু, সুশীলবাবু, এদের যে কর্মকাণ্ড, স্বাধীনতার যোদ্ধা হিসেবে তারা রেখে গেছেন, সে আমাদের অমর অক্ষরে তাছাড়া জীবন লেখা থাকবে। এই স্টেশন সংক্রান্ত ব্যাপারে আমি সাংসদ হওয়ার পরে, এটা আগে আমার নিয়মিত যাতায়াত ছিল। যখন আমি রাজ্য বিধানসভার সদস্য ছিলাম, ট্রেনেই আমি হাওড়া যাতায়াত করতাম।
যাই হোক, আজকের দিনটা একটা শুভ দিন। আমি সতীশবাবুর কথা দিয়ে শুরু করছি এই কারণে, সেটাই উপস্থিত থাকতে পেরে কেমন লাগছে, প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলবেন? না, প্রধানমন্ত্রীর সাথে আমি এর আগেও থাকার সুযোগ ঘটেছে, কিন্তু এই অনুষ্ঠানটা যেভাবে হলো সারা ভারতবর্ষকে কানেক্ট করে, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অ্যাভেলেবেল ছিলেন তারা অনলাইনে ছিলেন, রাজ্যপাল মহোদয়গণ ছিলেন, সাংসদরা ছিলেন, কেন্দ্রের মন্ত্রীরা ছিলেন। এটা অভূতপূর্ব একটা কার্যক্রম। তিনি যেভাবে বললেন, তার বক্তৃতার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে উন্নয়নটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে উন্নয়নটাকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। এই জেলা পরিষদের সদস্য বলছেন তার রাস্তা নেই, এটাও একটা পার্ট। এটাও একজন সাংসদ হিসেবে আমার নজরে এসছে আজকে প্রথম। আমার যা কর্তব্য আমি নিশ্চয়ই তা পালন করব। প্রধানমন্ত্রীর পথেই কি আপনি যাবেন? কার সাথে কার তুলনা করছেন আপনি? তিনি একজন মানে যশস্বী মানুষ, তিনি তার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এই জায়গায় এসছেন, আর আমি তো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন বস্তু, অতএব তার সাথে আমার তুলনা করবেন। এই জিনিসটা কি দ্রুত চালু করা সম্ভব হবে? কারণ এখান থেকে 40,000-এর মতো যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করে, দীর্ঘদিন তারা ভুল পথে যায়। দেখুন, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আছে। আপনি আজকে ঢালাই করে দিয়ে কালকে বলবেন আমি এটা চালু করে দেবো, পরের দিন ভেঙে পড়বে, রেল তার দায়ী হবে, সেটা তো হবে না। ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস আছে, রেলওয়ে সেফটি কমিশনার আছে, রেলের বিভিন্ন বিভাগ আছে, তারা পরিদর্শন করেই বলবে যেটা কবে সম্পন্ন হবে এবং কবে চালু করা যাবে। আজকে প্রধানমন্ত্রী, আমি আশা করবো দ্রুত, মানে অতি দ্রুত কাজ শেষ হবে। দাদা, একটা ওই যে রাস্তাটা নিয়ে যেটা বললেন দিদি, ওটা নিয়ে এনওসি পেলে ওনারা বলছে যে এনওসি পেলে আমরা রাস্তাটা তৈরি করতে পারি, কারণ ওই রাস্তা দিয়ে এনএসি যার কাছ থেকে দরকার সেটা আনতে হবে। সেটার জন্য আপনার নিশ্চিতভাবে তাদের কাছেও আমি আবেদন করব। হ্যাঁ, একদিকে দেখুন উদ্বোধন হলো, সেখানে দেখা গেল পাঁশকুড়াতে সেখানে ওভারব্রিজের দাবিতে আজকে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা, কি বলবেন? তাদের দাবির সাথে আমি সহমত, তবে রাস্তা অবরোধ করাটা নিশ্চিতভাবে ঠিক নয়। তারা তাদের দাবি নিশ্চিতভাবে রেলওয়ে অথরিটির মাধ্যমে জানাতে পারত। তাদের সেই যুক্তির সাথে আমি সহমত পোষণ করছি, তাদের প্রতি আমি সহমর্মিতাও জানাচ্ছি। ছিলেন যে সামনেই প্রধানমন্ত্রী আসছেন, তার সঙ্গে একটা দেখা হওয়ার সম্ভাবনা সভাতে নাও হতে পারে, অন্য কোথাও হতে পারে। ওখানে কি যোগদান করার কোনো এখনও কোনো পাইনি। দাদা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাজ্য সরকার, কি বলবেন? সে তো রাজ্য সরকারের ব্যাপার। আরেকটা ব্যাপার দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার থেকে ময়নার রেলপথ শিলান্যাস করেছিলেন, তার কি কোনো বাস্তবায়িত হতে পারে? জমি জট বাস্তবতা এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, রেলও চিন্তাভাবনা করেছে। নন্দীগ্রাম রেলপথ যেরকম বন্ধ হয়ে গেছিল, তারও কাজ শুরু হয়েছে, সেখানেও সমস্যা দেখা যাচ্ছে। আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহূর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই, কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে। আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি, রেলমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি, তিনি কথা দিয়েছেন। আর জানেন সামনেই নির্বাচন, আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না। অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে, এর বাস্তবিকতাও থাকবে। এই বছরও কি আপনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন? কে প্রার্থী হবে, কে জিতবে, কে হারবে, তো অনেকে রাজনৈতিক দল তো সিদ্ধান্ত, আর জনগণ জনদেবতা তারা ভোট দেবে। সন্দেশখালী নিয়ে বারবার দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে, তার নিশ্চয়ই নয়।
আমি আমার দাবির কথা বলতে পারি, আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। আমি তো বললাম সতীশবাবুর নামে হল্ট স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে স্টেশন রূপ দেওয়ার জন্য বলবো, অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, দাদা ওই সন্দেশখালী নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া, সত্যি কি সন্দেশখালী সত্যি কি নন্দীগ্রামে? সন্দেশখালীতে যা ঘটেছে, যা ঘটছে, এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে করি। না, সেটা নন্দীগ্রামের কোনো সম্পর্ক আছে, মিল আছে? অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন যেটা ছিল আর সন্দেশখালীর আন্দোলন এক শাসকের বিরুদ্ধে একইভাবে? সেদিন আর এদিন আমি এক করে ফেলবো না, কেননা আমি একটা কথাই বলবো, সন্দেশখালীতে যা ঘটছে বা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। সারা পৃথিবী কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। রাজীব কুমার এখন দলের প্রেসিডেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। সেটা আমি উনি বলতে পারবেন, আমি কেন বলতে পারবো? দায়িত্ব তো আমাকে দেয়নি। আর কি দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।